প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? সবাই নিশ্চিত ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আমি আজকে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি লাইন ধরে ধরে পড়াবো, আলোচনা করব। তোমাদের পাঠ্য কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। দেখো, মেঘনাদ বধ কাব্যে মোট 9টি সর্গ আছে। প্রথম সর্গের নাম হচ্ছে অভিষেক, আর এই সর্গে মোট 785টি চরণ আছে। তার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি চরণ তোমাদের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। দেখো, 106টি চরণ বেশ অনেকটা বড় কবিতা, তাই আমি দুটো পর্বে ভাগ করে তোমাদেরকে পড়াবো। দশানন অর্থাৎ রাবণ, লঙ্কাধিপতি রাবণ রাজসভায় বসে আছেন। এমন সময় দূত এসে খবর দিলেন তার প্রিয় পুত্র বীরবাহু রামচন্দ্রের সাথে যুদ্ধে নিহত হয়েছেন। পুত্র শোকে কাতর হয়ে রাবণ নীরব হয়ে আছেন। ঠিক এমন সময় বীরবাহু জননী অর্থাৎ চিত্রাঙ্গদা পুত্র শোকে কাতর হয়ে আর্তনাদ করতে থাকেন রাজসভায় এসে। আর তা দেখে রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে ওঠেন। রাবণ যখন একদিকে রণসজ্জায় সজ্জিত হচ্ছেন, ঠিক তার আর এক পুত্র মেঘনাদ, যাকে আমরা ইন্দ্রজিৎ বলে চিনি, সেই মেঘনাদ প্রমোদ কাননে প্রমীলা সহ তার বামাদল মাঝে অর্থাৎ নারীদের মাঝে তিনি আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। আর এটা দেখে লঙ্কার কুললক্ষ্মী তিনি চুপ থাকতে পারেননি। লঙ্কার রাক্ষস কুলের মান সম্মান রাখতে তিনি ছুটে যান প্রভাষার ছদ্মবেশে, অর্থাৎ মেঘনাদের ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশে প্রমোদ কাননে যান। সেখানে বীরবাহুর মৃত্যু সংবাদ তিনি মেঘনাদকে দেন। আর এখান থেকেই তোমাদের পাঠ্য কবিতাটা শুরু হয়েছে। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে রাখো সামনে, আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। কনক আসন তজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। এখানে কনক আসন কথার অর্থ কি? অর্থাৎ স্বর্ণ নির্মিত আসন। আর তজি মানে ত্যাগ করেছেন। বীরেন্দ্র কেশরী, বীর শ্রেষ্ঠ, সিংহের মতো যে বীর, তাকে বীরেন্দ্র কেশরী বলা হয়। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে রাবণপুত্র মেঘনাদ ইন্দ্রজিৎ হয়েছেন। তার নাম মেঘনাদ কেন হলো? তিনি নাকি জন্মের সময় মেঘের মতো গর্জন করে কেঁদে উঠেছিলেন, তাই তার নাম রাখা হয়েছিল মেঘনাদ। আর ধাত্রী, ধাত্রী কথার অর্থ হচ্ছে যিনি ধারণ করেন। এখানে মেঘনাদের ধাত্রী মা হচ্ছেন প্রভাষা। দেখো, প্রমোদ কাননে কোনো বড়দের আসার কথা নয়, কিন্তু প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান মেঘনাদ। তাই তাকে সম্মান জানানোর জন্য তিনি কনক আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে কি বলছেন? কহিলা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। মেঘনাদ উঠে দাঁড়িয়ে ধাত্রীরূপিণী দেবী লক্ষ্মীর কাছে জানতে চেয়েছেন কি কারণে অপ্রত্যাশিতভাবে এই প্রমোদ কাননে তাঁর আগমন হয়েছে, আর লঙ্কার কুশল। এরপর কি হলো? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায়
পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। এখানে অম্বুরাশি সুতাকে দেবী লক্ষ্মীর আর এক নাম অম্বুরাশি সুতা। কেন হলো এই নাম? তোমরা জানো, দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল অমৃত তোলার জন্য। সেই সময় এই সমুদ্রের জল থেকে লক্ষ্মী দেবী উত্থিতা হয়েছিলেন, তাই তার আর এক নাম অম্বুরাশি সুতা। তিনি কি করলেন? মেঘনাদীর মস্তকে চুম্বন করে উত্তর দিলেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বললেন যে স্বর্ণ লঙ্কার দশা কি আর বলবো, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। রাঘবের সাথে ঘোরতর যুদ্ধ করে তোমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। মহাশোকী অর্থাৎ প্রচণ্ড শোকগ্রস্ত, আর রাক্ষসাধিপতি অর্থাৎ স্বয়ং রাবণ এখানে পুত্রের মৃত্যুতে প্রচণ্ড শোকগ্রস্ত হয়ে পুত্র হত্যার প্রতিশোধ নিতে রাবণ নিজেই সসৈন্যে সজ্জিত হয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? কে বোধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ কথার অর্থ কি? প্রিয় ছোট ভাই। প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীর মুখে প্রিয় ছোট ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ অত্যন্ত বিস্মৃত হয়েছেন। কারণ কি? নিশা রণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসী। তাহলে বীরবাহুর মৃত্যু সংবাদে ইন্দ্রজিৎ কেন অবাক হয়েছিলেন বুঝতে পারছ? কারণ রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বধ করেছেন। প্রচণ্ড স্বর বর্ষণ করে শত্রু দলকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আর শত্রু দলে রামচন্দ্র ছাড়া বীরবাহুকে বধ করার মতো আর কোনো বীর ছিলই না। তাই বীরবাহুর মৃত্যু সংবাদে ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হয়েছেন এবং লক্ষ্মীদেবীর এই বার্তা প্রচণ্ড অদ্ভুত বলে মনে হয়েছে তার। এরপর কি? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান, এ কাল সমরে, রক্ষ চূড়ামণি। দেখো, সমুদ্র গর্ভ হল রত্নের আকর, আর সেই সমস্ত রত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন হলেন স্বয়ং লক্ষ্মী দেবী, তাই তিনি রত্নোত্তমা। এছাড়া তার অপর নাম ইন্দিরা। লক্ষ্মীদেবী এখানে কি উত্তর দিলেন? তিনি বললেন, পুত্র সীতাপতি অর্থাৎ রামচন্দ্র তিনি হলেন মায়াবী মানুষ, তাই তোমার স্বরের আঘাতে মরে গিয়েও তিনি পুনরায় বেঁচে উঠেছেন। তাই তুমি শীঘ্রই যাও আর এ কাল সমর অর্থাৎ রামচন্দ্রের সাথে রাক্ষসকুলের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কাল সমর বলা হয়েছে। কারণ দেবতাদের আশীর্বাদে রামচন্দ্র এই যুদ্ধে বারবার বিজয়ী হয়ে চলেছেন। এই যুদ্ধে রাক্ষসকুলের পরাজয় অবসম্ভাবী, তাই এখানে এই যুদ্ধকে কাল সমর বলা হয়েছে। লক্ষ্মীদেবী আরও কি বলেছেন?
তুমি তো রক্ষচূড়ামণি, অর্থাৎ রাক্ষস কুলের শ্রেষ্ঠ। তুমি যাও, শীঘ্র যাও, আর রাক্ষস কুলের মান সম্মানকে তুমি রক্ষা করো। লক্ষ্মীদেবীর কথা শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া, এর পরবর্তী পংক্তিগুলোতে আমরা সেটাই দেখব। ছিঁড়িলা কুসুম দাম, রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। প্রিয় ভাই, বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে তিনি এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে গলা থেকে সমস্ত ফুলের মালা, হাতে সোনার বালা, কানের কুণ্ডল সবকিছু তিনি খুলে দূরে ফেলে দিলেন। আর সেগুলো অশোক গাছ থেকে অশোক ফুল মাটিতে পড়ে গেলে যেমন তার তলায় শোভা পায়, সেগুলো যেন মেঘনাদের পায়ের কাছে শোভা পেতে লাগল। এরপর ইন্দ্রজিৎ কি করলেন? ধিক মোরে, কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, এই কি সাজে আমারে দশনানাত্মজ, আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। এখানে মেঘনাদ নিজেকে ধিক্কার দিয়েছেন। কারণ কি? স্বর্ণ লঙ্কা যখন বৈরী দল অর্থাৎ শত্রুরা ঘিরে রেখেছে, রামচন্দ্রের সৈন্য দল দ্বারা যখন স্বর্ণ লঙ্কা আক্রান্ত, তার প্রিয় ভাই বীরবাহু মৃত এবং পিতা শোকাহত, তখন প্রমোদ কাননে বামাদল মাঝে অর্থাৎ নারী পরিবেষ্টিত হয়ে বিলাসিতা করাটা একেবারে ঠিক হয়নি। তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন, আত্মসমালোচনার বাণে বিদ্ধ হয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এ সাজ তার জন্য নয়। তাই সমস্ত অলঙ্কার খুলে ফেলে শীঘ্রই রথ আনার আদেশ দিয়েছেন এবং শত্রুদেরকে হত্যা করে তার এ অপবাদ ঘোচাতে চেয়েছেন। এরপর কি? ইন্দ্রজিৎ রণসজ্জায় সজ্জিত হচ্ছেন। কিভাবে? সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। সাজিলা রথীন্দ্রোৎসব অর্থাৎ শ্রেষ্ঠ রথী। এখানে দেখো, প্রাচীন পুরাণ বা মহাকাব্যের বিভিন্ন যুদ্ধে রথী মহারথীদের বীর সজ্জার সাথে মেঘনাদের বীর আভরণের তুলনা করা হয়েছে। প্রমোদ কাননের বিলাসভূষণ পরিত্যাগ করে মেঘনাদ বীর বেশে সেজে উঠেছেন। কিভাবে? হৈমবতী সুত অর্থাৎ হিমালয় কন্যা উমার পুত্র কার্তিকের কথা এখানে বলা হয়েছে। কার্তিক তারকাসুরকে বধ করার সময় যেমন বীর সজ্জায় সজ্জিত হয়েছিলেন, ঠিক মেঘনাদও তেমনই সেজেছেন। আর বৃহন্নলারূপী কিরীটি, এখানে একটু মহাভারতের মধ্যে যেতে হবে। দেখো, তোমরা জানো পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন। 1 বৎসর তারা অজ্ঞাতবাসে ছিলেন। এই 1 বৎসর যখন অজ্ঞাতবাসে তারা ছিলেন, কোথায় ছিলেন? বিরাট রাজার প্রাসাদে। তারা প্রত্যেকেই ছদ্মবেশ ধারণ করেছিল। তাদের মধ্যে অর্জুন নপুংসক রূপ ধারণ করেছিলেন এবং নাম নিয়েছিলেন বৃহন্নলা। তিনি কি করতেন? বিরাট রাজার কন্যা উত্তরার নাচের শিক্ষক হয়েছিলেন। এরপর দুর্যোধন যখন বিরাট রাজার গোধন হরণ করতে আসেন, তখন অর্জুন বৃহন্নলার ছদ্মবেশ পরিত্যাগ করে শমী বৃক্ষ অর্থাৎ যে বৃক্ষ যজ্ঞের কাজে ব্যবহৃত হয়, সেই শমী বৃক্ষের তলায় লুকানো যে গান্ডীব, সেই গান্ডীব ধনু ধারণ করে
যেভাবে রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন, মেঘনাদের যে যুদ্ধসজ্জা ঠিক সেইরূপ ছিল বলে কবি এখানে উপমিত করেছেন। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। দেখো মেঘনাদের যুদ্ধ রথের বর্ণনাকে কেমন সুন্দর নান্দনিকভাবে উপমিত করেছেন কবি। মেঘবর্ণের রথ, যার চাকায় বিজলি অর্থাৎ বিদ্যুতের ছটা, আর ধ্বজ অর্থাৎ পতাকা, ইন্দ্রচাপ অর্থাৎ রামধনু রঙের, আর তুরঙ্গম মানে অশ্ব বা ঘোড়া, আশুগতি মানে প্রচণ্ড দ্রুতগামী। তোমরা দেখো কত সুন্দরভাবে কবি এখানে বর্ণনা করেছেন। মেঘনাদের যুদ্ধরথ মেঘের মতো বর্ণ, চাকায় বিদ্যুতের ছটা, রথের যে পতাকা রামধনুর মতো বিচিত্র বর্ণের, এবং অশ্বের গতি বায়ুর মতো দ্রুতগামী। এখানে ইন্দ্রজিতের যুদ্ধে যাওয়ার জন্য যে উন্মাদনা মধুসূদনের সুদক্ষ উপমা প্রয়োগে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। রথে চড়ে মেঘনাদ কি করছেন? যখন বীর দর্পে এগিয়ে যাবেন, ঠিক সেই সময় কি হল? হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, হায়ের যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। এমন সময় কি হল? প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাদের স্ত্রী প্রমীলা ঠিক যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, তরু কুলেশ্বর অর্থাৎ বৃহৎ বৃক্ষকে জড়িয়ে ধরে, ঠিক তেমনিভাবে স্বামী মেঘনাদের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। প্রমীলা কেঁদে কেঁদে বলছেন, প্রাণ সখা, এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমার বিরহে এই অভাগীর কেমন করে প্রাণ ধারণ করবে? এরপর কি বলছেন? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। গহন কাননে অর্থাৎ গভীর বনে, ব্রততি মানে লতা, আর মাতঙ্গ অর্থাৎ হাতি। গভীর বনে হাতি যখন চলাচল করে তখন অনেক লতাপাতা তার পায়ে জড়িয়ে যায়। সেই হাতি হয়তো লতাপাতার প্রতি কোনো মনোনিবেশ করে না, কিন্তু তবুও হাতি তাকে নিজের পায়ে আশ্রয় দেয়। তোমরা দেখো এই সুন্দর সুন্দর যে উপমা প্রয়োগ, এই উপমা প্রয়োগের ফলে কাব্য বা কবিতার সৌন্দর্য আরো কত বেড়ে গিয়েছে। এরপর কি? তবে কেন তুমি গুণনিধি ত্যাজু কিঙ্করি রেয়াজি। প্রমীলা কি বলছেন এখানে? যূথনাথ অর্থাৎ হাতি লতাপাতাকে তার পায়ে আশ্রয় দেয়, তাহলে তুমি গুণনিধি অর্থাৎ গুণবান, কেন এই দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণে, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। মেঘনাদ তার প্রিয় পত্নী প্রমীলার ভালোবাসাপূর্ণ কথা শুনে হেসে উত্তর দিলেন, তোমার ভালোবাসার দ্বারা তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ। যে প্রেমের বাঁধনে তুমি ইন্দ্রজিৎকে
বেঁধেছ, সে বাঁধন আলগা করা বা ছেঁড়ার ক্ষমতা কারো নেই। রামচন্দ্রকে বধ করে আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কি? এখানে প্রমীলার কথা বলা হয়েছে। বিধুমুখী কথার অর্থ কি? চাঁদের মতো মুখ। মেঘনাদ কি করলেন? তার পত্নীর ভালোবাসাকে যথাযোগ্য সম্মান জানিয়ে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় চেয়ে নেন প্রমীলার কাছ থেকে। আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করলাম। কবিতার বাকি অংশটা তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে পাবে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো শব্দের বা কোনো লাইনের অর্থ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমার প্রার্থনা। তোমরা সবাই অনেক বড় হবে।